শ্রী গৌরাঙ্গ শ্রী হরি আমার হরি এই সুরদানির তীরে সুরে সুর নিয়ে সুরে সুরে করো সুরের ধ্বনি ওই সুরধনী সুরা সুরনি সুরে সুরে করো সুরের ধ্বনি বলিয়ে সহে আমার গৌরী জমনি বলিয়ে সহে ঘুরতি জমনে তুমি বিজগনে মাতার মনি তুমি সহে বিজমনি ঘুরতি জমনে মাতার মনে সহে জমনে তুমি সংকীর্তনে তুমি সংকীর্তনে শিরোমণি এসয়ে অগতি জমনি তুমি সংকীর্তনে বিদায় গো হরি বল হরি তুমি সংকীর্তনে গৌরাশিলে আনন্দ হবে গৌরাশিলেরা আনন্দ হবে অগণিরানন্দ দূরে যাবে গৌরাশিলে আনন্দ হবে ঘুরে যাবে আসিলে গৌরাশিলে আনন্দ তুমি নাচিয়া নাচিয়া যশোদাজি তুমি নাচিয়া নাচিয়া যশোদাজি কৃপা সিন্ধুময় পতিতান পাবনে সব বৈষ্ণবে মই নমো মুক্তমণ্ডলী আজকের এই ভক্ত বৈষ্ণবের শুভ পদার্পণের শুভ আগমনে ক্ষণিকের মাধ্যমে আজকের এই নববৃন্দাবনে পরিণত হয়ে গেল তাই গুরু হরি বল যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাহি যাই কি লাভ হাটিয়া দুর্দেশ যতায় বৈষ্ণবগণ সেই স্থান হয়ে বৃন্দাবন সেই স্থানে হয়ে আনন্দ সে ভক্ত বৈষ্ণবে মিলন কেন্দ্র মহাতীর্থ স্থান ভক্ত ভগবানের মিলন হয় যেখানে সেই স্থান তীর্থে পরিণত হয়ে বাবা। আর আমরা সবাই জানি তীর্থে গেলে এই বৈষ্ণব দর্শন করা মাত্র পাপী দেহের সকল পাপ বিদূরিত হয়ে যায়। হরি বল হরি বল। আজ এখানে যারা এসেছে আজ আমাদের প্রত্যেকেরই একটা পরিচয়, আমরা ভগবানকে ভালোবাসি বলে এই মনে আসছি। আর যারা ভগবানকে ভালোবাসে তারাই হচ্ছে পরম বৈষ্ণব। হরি বল। এখানে আজ বৈষ্ণবের মেলা, পরশমণির পরশ পেলে লোহা সোলা হয়ে যায়, ঠিক তেমনি বিশুদ্ধ কোন ভক্ত বৈষ্ণবের সঙ্গ যদি আমার মতো কোন দুরাচারী পাপাচারী করতে পারে
ওই বৈষ্ণব সঙ্গ করার মাত্র তার হৃদয়ে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির জন্ম হয়ে যায়। হরি বল হরি বল। তাই আসলে সর্বাগ্রে অঙ্গনে উপনীত সমস্ত সাধুগুরু ভক্ত বৈষ্ণব মণ্ডলীর শ্রীচরণী আমি কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন বুদ্ধিহীন বিচারহীন শ্রদ্ধা ভক্তিহীন অদম্র কমধর এবং আমার ক্ষুদ্র সম্প্রদায় শ্রী শ্রী গোপাল সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই শত সহস্র কোটি প্রণাম করলাম। ভক্তমণ্ডলী, আমার কীর্তন জগতের গুরু বলতে হরিনাম যজ্ঞ যার তার দ্বারা দান করা হয় না। অনেক অনেক বড় বড় এলাকা আছে বাবা, সনাতন ধর্মাবলম্বীরও আছে, কিন্তু বৎসরে একবার হরিনাম যজ্ঞের আয়োজন করতে পারে না। আবার অনেক জায়গায় দেখা যায় 2 গড় 3 গড় 4 গড় একেবারে সংখ্যালঘু তাকেও তারা হরিনাম যজ্ঞের আয়োজন করছে। তাহলে হরিনাম সংকীর্তনের আয়োজন কারা করে? বলে এই জগতে যারা লক্ষপতি হতে পারে হরিনাম যজ্ঞ তারাই কেবল দান করতে পারে। আমার নয়, আমার শিক্ষাগুরু। তো এই যে লক্ষপতি বাবা, লক্ষপতি কারা? বলে লক্ষ লক্ষ টাকা যারা আছে সেই লক্ষপতি। হরিনাম যজ্ঞ প্রথম হয়েছিল কোথায় বাবা? আজ থেকে 550 বছর পূর্বে মহাপ্রভুর পার্শ্বদ আমাদের বিয়ানীবাজারের পণ্ডিত পাড়ার পঞ্চকণ্ড গ্রামের শ্রীবাস, যিনি পরবর্তীতে গিয়েছিলেন শ্রীরাম নবদ্বীপে এবং সেখানে নিজ বসতি স্থাপন করেছিলেন, এবং সেই শ্রীবাস সঙ্গনে মহাপ্রভু সর্বপ্রথম হরিনাম যজ্ঞ করেছিলেন। তাহলে সেই যে শ্রীবাস মায়েরা যার অঙ্গনে সর্বপ্রথম হরিনাম যজ্ঞ হলো, সে কি লক্ষপতি ছিল বাবা? লক্ষ টাকা ছিল তার? শ্রীবাস মহাপ্রভুকে ভালোবাসত বলে শ্রীবাসের আপন ভাইয়েরা শ্রীবাসকে ভালোবাসত না। শ্রীবাস মহাপ্রভুকে ভালোবাসত বলে শ্রীবাসের অঙ্গনে হরিনাম যজ্ঞ হবে বলে শ্রীবাসের আপন ভাইয়েরা তাকে প্রতিচ্যুত করেছিল। শ্রীবাস, যদি হরিনাম যজ্ঞ দান করতে হয় তুমি ভিতর বাড়িতে করতে পারবে না, বাহির বাড়িতে তুমি হরিনাম যজ্ঞের আয়োজন করো। কিন্তু শ্রীবাস ভাইয়েরা পৃথক করে দিল, সম্পত্তিচ্যুত করলো, কিন্তু তার লক্ষ্য স্থির যে না, আমার অঙ্গনেই মহাপ্রভু হরিনাম সংকীর্তন সর্বপ্রথম করবে। এই যে লক্ষ্যটা তার স্থির ছিল যে না, প্রভু আমার আঙ্গিনায় আসবে, আমার আঙ্গিনায় প্রভু কীর্তন করবে। এই লক্ষ্য যতক্ষণ পর্যন্ত কারো অন্তরে স্থির থাকে না বাবা, সে টাকা পয়সার বিনিময়ে কখনো হরিনাম যজ্ঞ দান করতে পারে না। তাহলে এই লক্ষ্য যার হৃদয়ে স্থাপিত হয়ে যায়, মহাপ্রভু আমাদের অঙ্গনে আসবে, মহাপ্রভু আমাদের গ্রামে আসবে, সপার্ষদ সঙ্গে নিয়ে, ষোড়শ গোস্বামী সঙ্গে নিয়ে, অষ্ট কবিরাজ, দ্বাদশ গোপাল, ৬৬ মহন্ত উড়িয়া গৌড়িয়া, নীলাচলবাসী নবদ্বীপবাসী যত ভক্ত সঙ্গে নিয়ে মহাপ্রভু আসবে। এই লক্ষ্য যার হৃদয়ে স্থির হয়, একদিন না একদিন মহাপ্রভু তাদের মনের বাসনা পূর্ণ করে। আমি হরিনাম যজ্ঞ দান করব, আমাদের গ্রামে হরিনাম যজ্ঞ হবে, এই লক্ষ্য আপনাদের হৃদয়ে স্থাপিত ছিল বলে প্রত্যেক বৎসরের ন্যায় এবছর আপনাদের অঙ্গনে ভক্ত বৈষ্ণবের আগমন হয়েছে। মহাপ্রভু বলেছিলেন এই কলিযুগে আমি 3টা সম্প্রদায়কে সবচেয়ে বেশি ভালোবাসি। 3 সম্প্রদায়, নিজের চেয়েও বেশি মহাপ্রভু তাদেরকে ভালোবাসে। এক হলো তারা যারা মহাপ্রভুর আজ্ঞাটাকে জগৎ জুড়ে প্রচার করছে, যারা হরিনাম যজ্ঞের আয়োজন করে,
এই যারা আয়োজন করলেন আপনাদের কারণে এক দিবা এক ঋষি অনেকে এই অঙ্গনে আসিয়া সেই গোলকের গুপ্ত দল হরিনাম সংকীর্তন সাধন করবে। হরি হরি তাহলে যারা হরিনাম যজ্ঞের আয়োজন করে মহাপ্রভু বলছে তারা আমার অতীব প্রিয়, আমি নিজের প্রাণের চেয়ে তাদেরকে বেশি ভালোবাসি। দ্বিতীয়, যারা কীর্তন করে, এই যে আগামীকাল ব্রহ্ম মুহূর্ত হতে যারা নাম প্রচার করবে কীর্তনিয়া সম্প্রদায়, মহাপ্রভু বলছে তারাও আমার প্রাণের চেয়ে প্রিয়। তারা যদি না থাকতো তাহলে মহাপ্রভুর আজ্ঞা সম্পূর্ণ হতো না। বাবা, মহাপ্রভুর আজ্ঞা কি ছিল? পৃথিবীতে আছে যত নগরাধিকরা সর্বত্র প্রচার করো মোর এই হরির নাম। এই কীর্তনীয় সম্প্রদায় মহাপ্রভুর হরিনাম প্রচার করে, তাই মহাপ্রভু হচ্ছে তারা আমার নিজের চেয়ে প্রিয়। আর তৃতীয়, যারা হরিনামকে গ্রহণ করে, যারা হরিনামকে গ্রহণ করে মহাপ্রভু বলে তারা আমার নিজের চেয়ে প্রাণের চেয়ে প্রিয় হয়ে যায়। কত দুরাচারী পাপাচারী যখন তারা হরিনাম গ্রহণ করলো মহাপ্রভু তাদেরকে কুল দিয়ে দিলেন। বাবা, জগাই মাধাই কত বড় পাপী ছিল, চাপাল গোপাল কত বড় পাপী, কিন্তু যখনই তারা হরিনাম গ্রহণ করলো মহাপ্রভু তাদেরকে কুল দিয়ে দিলেন। পাপী জগাই মাধাই, পাপী চাপাল গোপাল এই হরিনাম গ্রহণ করে জগাই মাদাই পাপী থেকে জগদানন্দ মাধবানন্দ বৈষ্ণবে পরিণত হয়ে গিয়েছিল। এটা নামের গুণ। হরিনামকে যারা গ্রহণ করে বাবা তারা লুহা থাকে না। এই আগে বললাম না, পরশমণির পরস্পের লুহা সোনা হয়ে যায়। তো এই হরিনামকে যারা গ্রহণ করে তারাও পরিবর্তন হয়ে যায়। যে জগাই মাদাই মদ পান করত হরিনাম গ্রহণ করার সাথে সাথে তাদের জীবনের পরিবর্তন হয়ে গেল। অনর্গল তাদের বদল হতে কৃষ্ণ নাম উচ্চারিত হতে লাগলো। সত্যতা যুগে রত্নাকর দস্যু যে সারা জীবন দস্যুগিরি করেছিল, কিন্তু একবার রাম নামে রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনিতে পরিণত হয়ে গেল। কৃষ্ণ নামে যদি কারো ঘরে নেমে একবার প্রবেশ করে, বৃন্দাবনের রাধারানী ললিতার কাছে বলেছিলেন, ললিতা রে কেবা শোনাইল সেম নাম কানের ভিতর দিয়া, মরমে পশিল আকুল করিল মোর প্রাণ। এক সেম নাম যে আমার কর্ণমূলে প্রবেশ করালো, এই কৃষ্ণ নাম যখনই আমার কর্ণে প্রবেশ করল রে ললিতা, ওই নামে গিয়ে আমার মরমে প্রবেশ করলো। আর যখন হরিনাম আমার মরমে গিয়ে প্রবেশ করলো আমার হৃদয়টা যেন আকুল হয়ে গেল। আমি দিক বিদিক শূন্য হয়ে গেলাম, ভালো কি মন্দ কি এখন আর কিছুই বুঝি না। কিন্তু জানিস সখী, আমি তো সংসারে থাকি ঠিক আমাদের মতো। বাবা, কীর্তনে আসিয়া নাম শুনি, কীর্তনে আসলে প্রেম হয়, কিন্তু যখনই বাড়িতে ফিরে যায় আবার সংসার মায়ায় আমরা আবদ্ধ হয়ে যাই। রাধারানী বলছে, ললিতা রে আমি তো সংসার মতো জি। কথা বলবেন না এরা? আমার শাশুড়ি আছে, ননদি আছে, আমি
গোবিন্দকে ভালোবাসি বলে তারা কেউ আমাকে ভালোবাসে না। সখী, এমন সংসারে তাকিয়ে আমি ওই নাম কর্ম কেমন করিব? ললিতা বলেছিল, রাধে যদি হরিনাম করতে তোর এতই কষ্ট, যদি শ্রীহরিকে ভালোবাসার কারণে তোর সংসার তোকে কষ্ট দে, জ্বালা দে, তাহলে তুই ওই হরিনাম ভুলে যা। যদি ভুলে যেতে পারিস তাহলে তুই প্রাণে বাঁচবি। রাইদনি বলে, ললিতা পাশরিতে চাই বলে পাশর না যায়, কি করিব কি হবে কহে দ্বিজ চন্দ্রী দাসে, ওই নামে কুল বধুর কুল নাশে, তারা আপনার যৌবন যাচ্ছা। ললিতা, হরি নাম তো আমি ছাড়তে চাই, পাশরিতে চাই মনে, কিন্তু পাশর না যায়। হরি নাম ছাড়তে চাইলেও হরি নাম কিছুতে আমাকে ছেড়ে দিতে চায় না। এখন আমার উপায় কি হবে মোহ? এখন আমি আমার কুলধর্ম ধরে রাখতে পারলাম না। ললিতা, হরি নাম যখন আপনাকে কৃপা করবে গো, তখন লজ্জা ঘৃণা বই কিছুই থাকবে না। আগামীকাল যখন এখানে কীর্তনে আসবে, দেখবেন যখন নামের কৃপা হয়, আপনি কাঁদতে না চাইলেও আপনার নয়নে করে কৃষ্ণ নামের বিগলিত